১৬০০ মিটার দৌড় এবং ৪০ মিটার স্প্রিন্ট টেস্টের পরে ফিটনেসের দ্বিতীয় সেশন শুরু হয়েছিল মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে। শেরেবাংলা স্টেডিয়ামের জিম সেশনে তাদের দ্বিতীয় সেশন চলছিল ফিটনেসের। জিম থেকে তারা বের হচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি এনামুল হক বিজয়, নাইম শেখ, পিছনে আছেন রিয়াশেদ, জাকির এবং তাদের পিছনে আছে নাহিদ রানা এবং তামিম। এরা সবাই একসাথে ফিটনেস ট্রেনিং কমপ্লিট করে জিম সেশন থেকে বের হয়ে মূল মাঠের দিকে যাচ্ছেন। সো অনেক দিন পরে তারা ফিটনেসে এসছে, ব্যাপারটা অনেক। আমাদের মুশফিক ভাই উনি সবার আগে ফিটনেস কমপ্লিট করে উনি বের হয়ে গেছেন এবং উনি মূল মাঠের দিকে যাচ্ছেন। মোহাম্মদ নাইম, তারও ফিটনেস কমপ্লিট হয়ে গেছে এবং তারা বাংলাদেশের প্রায় ৩৫ জন প্লেয়ার আজকে সকাল ৬টা থেকে তারা গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামে গেছিল এবং সেখানে তারা ১৬০০ মিটার দৌড় এবং ৪০ মিটার স্পিড টেস্ট এটা করছে। তারা সবাই অনেক ক্লান্ত, তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ বোঝা যাচ্ছে। খালিদ মাহমুদকেও ব্যতিক্রম না, তাকেও ক্লান্তির ছাপের মধ্যে বোঝা যাচ্ছে, অনেক ক্লান্ত মনে হচ্ছে খালিদ মাহমুদ। আমাদের টিম ডিরেক্টর নাফিজ ইকবাল ভাই, উনিও সকাল থেকে তাদের সাথে অনেক পরিশ্রম করছেন। এর মধ্যে আসলো মোহাম্মদ মিথুন, উনি সকালে গেছিলেন বাট এখন পরে ফিটনেসের জন্য আবার এসছেন স্টেডিয়ামে। আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ভাই, ওনার ফিটনেসটা অনেক ভালো। উনি সবাইকে ফিটনেস নিয়ে কথা বলেন এবং সবাইকে জোর দিয়ে বলেন সবার থেকে ফিটনেস ওনার ভালো। আসলেই ওনার ফিটনেসটা অনেক ভালো, উনি অনেক আগেই ফিটনেস কমপ্লিট করে বের হয়ে গেছেন। শামীম পাটোয়ারি, উনি ১৬০০ মিটারের যে দৌড় প্রতিযোগিতা ছিল উনি সেটা কমপ্লিট করতে পারেন নাই। তার চোখে মুখে অনেক ক্লান্তির ছাপ, এমনকি মনে হচ্ছে উনি ঠিকঠাক মতন হাঁটতেও পারছেন না। সো একটু আস্তে আস্তে হাঁটছেন। এরপর ওনার গাড়িটাকে ইশারা করলেন এইভাবে ঘুরিয়ে নেওয়ার জন্য। গাড়িটা ঘুরিয়ে নিয়ে গাড়িতে উঠে উনি চলে যাবেন বাসায়। আসলে তার চোখে মুখে অনেক ক্লান্তির ছাপ। এদিকে আমাদের মোহাম্মদ সাইফুদ্দিন, যারে আমরা বলি বাংলার ম্যাক্সওয়েল বা হার্দিক পান্ডিয়া, তার চোখে মুখে অনেক ফুরফুরা ভাব দেখতে পাচ্ছে। হয়তো সামনে জিম্বাবুয়ে এবং টি-20 বিশ্বকাপে তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে। অনেক দিন দলের বাইরে ছিল, বিপিএলে অনেক ভালো পারফর্ম করার জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে রিয়াশেদ এবং জাকির দুইজন খুনসুটিতে মেতে উঠেছেন। আসলে তারা একসাথে অনেক দিন একভাবে বেড়ে উঠেছেন একই টিমে, এই জন্য তাদের ভিতরে অনেক বন্ধুত্ব, অনেক খুনসুটি, সবসময় তারা এগুলো করে থাকেন। এবং জাকির আগে দৌড় দিয়ে চলে গেছেন এবং পরে দেখে রিয়াশেদ দৌড় দিয়ে যাচ্ছেন জাকিরকে ধরার জন্য। এদিকে নাইম এবং আফিফ হোসেন এরা মেন মাঠ থেকে গ্রিন হাউসের দিকে যাচ্ছেন। এরপরে আবার তারা ওখান থেকে বের হয়ে চলে যাবেন। আসলে যে প্লেয়ারগুলোর কথা বললাম বা যাদের কথা বললাম, যাদেরকে দেখাইলাম, তারা আজকে সবাই সকাল ৬টা থেকে একটানা পরিশ্রম করছে, একটানা ফিটনেস দিচ্ছে। এবং সবশেষে আমাদের সুপারস্টার জিহাদ ভাই, উনি সামনের বিপিএলে খেলবেন এবং একটা সুপারস্টার পারসন আমাদের।